বাজারে কোনো ক্রাইসিস আছে সোয়াবিন তেলের, যথেষ্ট সোয়াবিন তেল আছে এবং সামনে যাতে কোরবানি সামনে রোজার ঈদে রোজার সময় যাতে সাপ্লাই কোনো শর্টেজ না হয় সেই জন্য, এবং সবাই যাতে খুব সাশ্রয়ী মূল্যে সোয়াবিন বা পাম অয়েল এটা পান, সেই জন্য কিন্তু আমরা সিরিজ আকারে আমাদের যারা মেন যারা ইম্পোর্টার তাদের সাথে কথা বলেছি, তাদের জন্য এলসিটা ইজি করা হয়েছে। তারপরে মার্কেটে আমরা ইন্টারন্যাশনাল মার্কেটের প্রাইসটা আমরা খুব ইন্টেন্সিভলি মনিটর করছি। হ্যাঁ, আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা আছে যে রোজার সময় যাতে আমাদের বাংলাদেশি মানুষ যারা তারা সয়াবিন তেল এবং পাম অয়েল যাতে সাশ্রয়ী মূল্যে পান। ইউরোপিয়ান ইউনিয়নের বেশ কিছু অ্যাম্বাসেডার ইভেন বাংলাদেশে যারা আছেন তারা সহ যারা দিল্লিতে বেশ তারাও বাংলাদেশে আসছেন চিফ অ্যাডভাইজারের সাথে দেখা করার জন্য। এছাড়া একটা চান্স আছে যে ইন্ডিয়ান ফরেন সেক্রেটারির সাথেও চিফ অ্যাডভাইজারের একটা সাক্ষাৎ হতে পারে। যারা ছিল তাদের মধ্যে হচ্ছে অ্যালিস বুদিসাত্রিজো, মেটাস হেড অফ মিসইনফরমেশন পলিসি ফর এশিয়া প্যাসিফিক, তিনি এই মিটিংয়ের মধ্যে ছিলেন। এছাড়া মেটার অন্যান্য কর্মীরাও সেখানে ছিলেন। এছাড়া কিছুক্ষণ আগে লর্ড মার্ক ম্যালক ব্রাউন চিফ অ্যাডভাইজারের সাথে দেখা করেছেন। তিনি হচ্ছেন one of the advisors of the IMF and World Bank and former head of UNDP. স্টেট গেস্ট হাউসে এই ইয়েটা হয়েছে। তিনি প্রফেসর ইউনুসকে ধন্যবাদ জানিয়েছেন তার লিডারশিপ, ইন্ডিয়ান গভর্নমেন্টের লিডারশিপের জন্য, এবং তিনিও বলেছেন যে কী কী উপায়ে এই সরকারকে সহযোগিতা করা যায় সেটা নিয়ে একটা ডিসকাশন হয়েছে। আর সেটা অলরেডি প্রেস রিলিজ চলে গেছে, তো আমি আর বেশি রিপিট করবো না। একটা জিনিস একটু ক্লারিফাই করতে চাই। প্রথমত কালকে হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়নের বেশ কিছু অ্যাম্বাসেডার ইভেন বাংলাদেশে যারা আছেন তারা সহ যারা দিল্লিতে বেশ তারাও বাংলাদেশে আসছেন চিফ অ্যাডভাইজারের সাথে দেখা করার জন্য। এছাড়া একটা চান্স আছে যে ইন্ডিয়ান ফরেন সেক্রেটারির সাথেও চিফ অ্যাডভাইজারের একটা সাক্ষাৎ হতে পারে। এছাড়া একটা জিনিস একটু অ্যাড্রেস করতে চাই প্রেস উইং থেকে, সেটা হচ্ছে গতকালকে শিক্ষা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদের একটা ইয়েতে বলা ছিল, উনি বলেছিলেন যে ওনার ব্যক্তিগত মতামত দিয়েছেন যে নেক্সট পরের 2025 ইলেকশন হতে পারে। তো সেইটা একটু ক্ল্যারিফাই করার জন্য যে এটা পুরোপুরি ওনার ব্যক্তিগত মতামত। প্রধান উপদেষ্টার কাছ থেকে কিন্তু এখনো পর্যন্ত কোনো ইলেকশন ডেট এখনো পর্যন্ত আসে না, এবং প্রধান উপদেষ্টা এবং ইলেকশন কমিশনই এটা প্রধান উপদেষ্টা এটা করবে যে ইলেকশনটা কবে হবে। জাস্ট এটা একটু ক্লিয়ার করে দেওয়ার জন্য আর কি। অপতথ্য প্রচার করা হচ্ছে, এই বিষয়ে কোনো কথা বলা হয়েছে কিনা? বিভিন্ন জায়গা থেকে ডিসইনফরমেশন ছড়ানো হচ্ছে। সো ওভারঅল ডিসইনফরমেশনকে দিকগুলো মেটার দৃষ্টি আকর্ষণ করা হয়েছে যে যাতে এটাকে কীভাবে ট্যাকেল করা যায় সেটার সাথে পরামর্শ হয়েছে। তো বেসিকলি এটা নাম্বারটা কতজন এটা একটু ফরেন মিনিস্ট্রির সাথে আপনি ক্লিয়ার হয়ে নিতে পারেন। আর বেসিকলি মানে এটা কিন্তু আগেই আমরা বলেছিলাম যে এভরিবডি ফ্রম দ্য ইউরোপিয়ান ইউনিয়ন ওয়ান্টেড টু শো সাপোর্ট টু দি সেন্ট্রাল গভর্নমেন্ট। সো এটার জন্যই এখানে আসাটা।